আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ও রহমতুল্লাহি রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 7। ঠিক আছে, তাহলে আপনারা সবক নম্বর 6 কি পড়ে এসেছেন বলতে পারবেন? একটু মিউট খুলে বলুন তো, সবক নম্বর 6 কি পড়ে এসেছেন? আলিম মাদ্দা হুজুর। আলিফ মাদ্দার পড়া পড়ে এসেছেন, মাশাআল্লাহ। তাহলে বাকি রয়েছেন কোন দুটো? ইয়া মাদ্দা ও ওয়া মাদ্দা। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা এখন পড়বো ইয়া মাদ্দার পড়া। ঠিক আছে, জি মিউট করে হুজুর। নেন, সবাই মিউট করে নেন। দেখেন, এখানে লেখা আছে সবক নাম্বার 7, প্যাকেটে আছে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা, কারণ ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দার পড়া সবক নম্বর 7-এর মধ্যে দিয়েছেন। তো এখানে লেখা আছে, তার নিচে লেখা আছে ইয়া মাদ্দা, তার নিচে দেওয়া আছে তারপরে ইয়া সাকিনের ডান দিকে। আমি যেটা গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিই। এই হলো ইয়া, এটাকে বলা হয় সাকিন। তার ডান দিকে জের, একে বলা হয় ইয়া মাদ্দা। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন ইজরাটা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আপনারা এটা সবাই মুখস্থ করে নেন, 3 বার পড়েন, সবাই 3 বার করে পড়ে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার পড়েন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা ইজরাটা মুখস্থ করে নিলাম। আচ্ছা, কতটুকু মুখস্থ করেছেন আনোয়ার হোসেন ভাই, বলেন তো মুখস্থ হয়েছে কিনা দেখি। আপনার মিউট খোলা নেই, মিউটটা খুলে বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর মুখস্থ করে ফেলেছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে প্রথম দুটো আমি একটু আপনাদের দেখিয়ে দিই, কারণ প্রথমটা আমি একটু দেখিয়ে দিলে আপনাদের বুঝি চলে এলে আপনারা রিডিং পড়ে যেতে পারবেন। তাহলে আমরা যেরকম আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়ে এসেছি, এটাও আরাম টানবো। তাহলে প্রথম কি আছে? হামজা ইয়াজের ই, তারপর আছে কি বা ইয়াজের বি। শেষে একালি পরিমাণ টানতে হবে কিন্তু, একদম শেষে। আমি যেরকম শেষে টানছি বা ইয়াজের বি বলে টানছি আমি। তারপর আছে কি তা ইয়াজের তি, এরকম টানতে হবে। ঠিক আছে, এর ইজরা কিরকম হবে? ইজরা ওপরে মুখস্থ করে নিয়েছেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একদম সিম্পল পড়া। তো প্রথম তিনটে পড়ুন তো দেখি। আকিবুল বিশ্বাস ভাই বলুন, আকিবুল ভাই। জি হুজুর। হ্যাঁ বলেন, প্রথম তিনটে আপনি বলেন। হামজা ইয়াজের রি, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। মাশাল্লাহ, ইজরা করুন। হামজা ইয়াজের রি, রি নয়, ইয়ার হামজা। ডান। আকিবুল ভাই, হামজা ইয়াজের রি হবে না, হামজা ইয়াজের ই হবে, ই ই। হামজা ইয়াজের ই। হ্যাঁ হাম ইয়ার সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দার বলে। হ্যাঁ, ইয়া মাদ্দারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খুলুন তো। আকিল জামাদার ভাই, বারবার পড়ে পড়ে আরো মুখস্থ, মানে মুখে সরবরাহ করে নেবেন, বারবার পড়তে থাকবেন, ইজরাটা মুখস্থ হয়ে যাবে। আকিল জামাদার ভাই, তারপরে তিনটে পড়ুন আপনি, পড়ুন। ইয়াদের জি, যা নয়, সা ইয়াজ। ইয়াদের হি, প্রথম থেকে আরেকবার বলুন, আমি শুনতে পাইনি, আরেকবার বলুন।
জিম থেকে আমি যা বলে দিই। আচ্ছা, সা থেকে হা পড়ুন। ইয়াজের সি, হ্যাঁ। জিম ইয়াজের হি, হ্যাঁ, হা ইয়াজের হি, মাশাআল্লাহ, ইজরা করুন। আম এ, সা ইয়াজের সি। হ্যাঁ, ইয়ার ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আকরাজ শেখ ভাই, আকরাজ শেখ ভাই, আকরাজ শেখ ভাই, মিউট খুলুন। হ ইয়াজা খি, ডাল ইয়াজা জি, জাল ইয়ার জি, জি, ইজরা করুন। জি জি ইয়ার জি দিকে ইয়া সাকিনের ইয়া ডান থাকলে, দিকে, ডান দিকে। ইয়া সাকিরে, ইয়া সাকিরের দিকে ডান দিকে ইয়া থাকলে একালি করেন টানতে হয়। পরিষ্কার করে বলুন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে। ইয়া সাকিরের দিকে জের থাকলে একালি টান তাকে দিয়ে ইয়া পড়তে মাদ্দা হয়। বলে, তাকে ইয়া মাদ্দা বলে। তাকে তাকে ইয়া মাদ্দা বলে, একালি টান দিয়ে পড়তে হয়। জি, ভালো করে ইজরাটা শুনে শুনে মুখস্থ করে নেবেন আকরাজ ভাই, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আলতাফ হোসেন ভাই, মিউট খুলুন। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, পড়েন জি। জি হুজুর, বলুন কোনটা পড়বো? এই দাগ দিয়ে দিয়েছি আমি। জি। সবাই র ক্লাসের দিকে ইয়া ধ্যান জারি, রাখবেন। সবাই ক্লাসের জ দিকে ধ্যান ইয়া রাখবেন, ঠিক আছে? রি, সিন ইয়া রি, জি, ইজরা করুন। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, আর তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আনোয়ার হোসেন ভাই, আনোয়ার হোসেন ভাই, মিউট খুলুন। এগুলো জি, আপনি তারপরে তিনটে পড়ুন। সিনিয়রদের সি, সোয়াদ, সোয়াদ ইয়াদের সি, সোয়াদ ইয়াদের জি। আচ্ছা, হ্যাঁ, তিনটা। ইজরা করুন, ইজরা। আচ্ছা, ইয়া সেকেন্ডের ডান দিকে যে থাকে তাকে ইয়া মাত্রা বলা হয়। ইয়া মাত্রাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন আলতাফ হোসেন, এই হেলাল উদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া হুজুর, আটটা রাহমাতুল্লাহি বলে ওয়া কয়জন আছে? বারাকাতুহু। হেলাল উদ্দিন ভাই, পড়েন। তা ইয়া জের তি, যা ইয়া জের জি, আইন ইয়া জের ই, জি, আপনারা তা সবাই তা ইয়ার একটা কথা আমি বলে দিই, যে ভাই পড়বেন আপনারা সবাই তার সাথে সাথে পড়বেন, পড়লে আপনার পড়াটাও মস্ক হয়ে যাবে, ঠিক আছে? তার সাথে সাথে পড়লে পড়াটা সুন্দর হয়ে যাবে, মস্ক হয়ে যাবে, টানটাও এসে যাবে, ঠিক আছে? কেউ চুপচাপ বসে থাকবেন না, ঠিক আছে? ইজরা করুন হেলাল উদ্দিন ভাই। তা ওয়া সাকিনের ডান দিকে জের থাকলে কোনটা ইজরা ওয়া করছেন? মাদ্দা বলে। ওয়াও মাদ্দা না, এখানে ইয়া মাদ্দার পড়া আছে। ইয়া মাদ্দা। ইয়া আমি সাকিনের এটা কোন ইয়া কোনটা? সাকিনের ডান দিকে জের থাকলে হ্যাঁ, তা ইয়া, তাকে ইয়া মাদ্দা বলে। আহ, তাকে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, ইয়া মাদ্দাকে। জ ইয়া ডান দিকে জের থাকলে
ওয়াও মাদ্দা বলে। আপনি পড়াটা একবার বলুন, আমি পড়াটা শুরু থেকে আর একবার বলুন। জয়া, জয়াদের জি, জর সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে, অ মাদ্দা নয়। অ মাদ্দা পড়া এখন তো আসেনি। আচ্ছা আচ্ছা, ইয়া মাদ্দা। জি। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একদম সিম্পল। জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন চাঁদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি চাঁদ ভাই, আপনি পড়ুন, এই তিনটে পড়ুন। না হুজুর, আমার তো পড়া হয়নি, কাজে একটু ব্যস্ত ছিলাম। তুমি একটু বলে দিলে কিন্তু আমি একটু বলে বলে বলতাম আর কি। আচ্ছা বলুন। আমার গইন, লেখাগুলো গইন বলুন। ইয়াজের গি। ওয়াই ইয়াজের জি। হ্যাঁ, তারপরে আপনি অক্ষরটা বলুন না, হুজুর অক্ষর। আমি অক্ষরটা কি আছে বলুন, গইনের পরে কি আছে? ও, আইন ইংলিশ গইন। শব্দ তো। আইন গইন, তারপরে কি কি অক্ষর আছে? ফা মানে ইয়াজের ফি। হুজুর লেখাগুলো, ওই যে একটু প্রবলেম হচ্ছে, লেখাগুলো আমি একটু একদম মানে বুঝতে পারছি না, বুঝলেন তো, ছোট ছোট লেখাগুলো তো, মানে ডিসপ্লের মধ্যে ছোট ছোট, ওই জন্য অতটা কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে একটু দেখে নিলে না গো, খুব সুবিধা হয়ে যাবে, বুঝতে পারলেন চাঁদ ভাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ভাই, ঠিক। আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশেষ করে ওই অক্ষরটা চেনা থাকলে এখানে আর কোনো পড়া অসুবিধা হবে হ্যাঁ। না। ধরেন এখানে আপনি গয়েন পড়েছেন, আচ্ছা। গয়েনের পরে কোন অক্ষর জানেন না আপনি, তাহলে বুঝতে বলতে পারছেন না। গয়েনের পরে যদি ফা হয়, তাহলে এখানে ফা ইয়াজের হ্যাঁ ফি। হ্যাঁ ফার পরে হ্যাঁ আছে হ্যাঁ। কফ, তাহলে কফ ইয়াজের কি। শুধু আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরটা জাস্ট একটু ভালো করে চেনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই জন্য ওই জন্য হুজুর আমি একটু লেখাগুলো তো আবছা আবছা দেখতে পাচ্ছি, বুঝলেন তো, মানে এই অক্ষরগুলো সব কটা অক্ষরই, মানে এই যে প্রথমকার যে অক্ষরটা আছে, আলিফের পরে আপনার যে ইয়াটা আছে, এটা একটু মানে বোঝা যাচ্ছে বড়, মানে বাদ বাকি সব ছোট ছোট মানে অক্ষরগুলো একটু যদি বড় করা হতো যে অক্ষরগুলো, তাহলে একটু বোঝা যাবে। মানে এবারে এর থেকে বড় করতে ঠিক গেলে আছে তাহলে ঠিক আমার আছে। কম্পিউটার থেকে বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন? ওই জন্য করে আমি আর বড় করিনি। আচ্ছা আপনি একটু ঠিক। ঠিক মজ আছে করবেন, ঠিক তাহলে আছে। অক্ষর বুঝতে পারবেন সব। ঠিক আছে, মাশাল্লাহ, এটা ঠিক নিজে আছে। থেকে ঠিক জুম আছে। করলে হবে তো হুজুর? নিজে থেকে জুম করলে হবে তো হুজুর? আমি আলতাফ বলছি। আচ্ছা ঠিক আছে, উনি হয়তো জানে না ওই জন্য করে করেনি। ঠিক আছে, মিউট করে নেন। ঠিক ঠিক। আচ্ছা, এবারে মিউট খুলুন। আফতাউদ্দিন ভাই, মিউট খুলুন, আফতাউদ্দিন ভাই। জি হুজুর। আপনি এই তিনটে বলুন। না, এই তিনটে হয়ে গিয়েছে তো। সিন, ও তিনটে হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, শেষের তিনটে বলুন। এই তিনটে কাফ বলুন। ইয়া জবর, কাফ ইয়া জবর কি, নিচে থাকলে জাবার না জের হবে বলুন তো? জের। তাহলে আপনি নিচে আছে জের হবে, আপনি জাবার বলছেন। কাফ ইয়া জবর আবার কি, জাবার বলছি। আবার জাবার বলেছেন জের। আপনি। কাফ হ্যাঁ, ইয়া জের কি, জি, একালিপ টানেন, শেষে টানেন একালিপ। কাফ ইয়া জের কি। জি, তারপরে ওরা স্যার, হুজুর আলিফটা উপর দিকে দিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে না কি। এটাকে একটু এদিকে বেঁকেছে, এটাকে লাম পড়তে হবে, লাম ইয়াজের লি। লাম ইয়া জের লি, জি। মিম ইয়া জের মি। জি, ইজরা করেন। এছাড়া হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাত্রা বলে। ইয়া মাত্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খুলুন তো দেখি। মিরাজ আলতাফ হোসেন ভাই। মিরাজ আলতাফ হোসেন ভাই, মিউট খুলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই তিনটে বলুন।
হুজুর আমি তো দুদিন ক্লাস করতে পারিনি। আচ্ছা, আপনার কথার হুজুর আওয়াজ, আমি তো দুদিন ক্লাস করতে আপনার পারিনি। আপনার আওয়াজ কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। বলছি আমি দুদিন তো ক্লাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি অক্ষরগুলো চেনেন তো? অক্ষর চেনেন যখন বলেন, কোনো অসুবিধা নেই। নুন ইয়াজের বলছি নি। আমি তো দুদিন ক্লাস করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার আওয়াজ এখন কেটে কেটে আসছে, আপনার আমি পরে শুনবো, ঠিক আছে? মিউট করে নেন। আচ্ছা, এই তিনটে পড়েন তো। শাহরুখ ভাই পড়েন, শাহরুখ মন্ডল ভাই। হ্যাঁ সেটা বলছি। শাহরুখ নুন মন্ডল ভাই পড়েন। ইয়াজের ওয়াও ইয়াজের ই স্ক্রিনের হায়াতি লাইটটা জ্বালিয়ে আসো। এই যে পড়েন পড়েন। মোবাইল লাইটের দেখেন, আপনারা যত একটু করবেন সময় চলে যাবে, অল্প সময়। যার নাম বলবে একটু রেডি থাকতে হবে, একটু ঝটঝট করে পড়তে হবে, বুঝতে পারলেন? যদি বিজি থাকেন বলবেন যে আমি ব্যস্ত আছি, বুঝতে পারলেন? আচ্ছা, রাজ্জাক আলী ভাই পড়েন তো। শাহরুখ ভাই ব্যস্ত না পড়ছে না, আপনার। রাজ্জাক আলী ভাই জি পড়েন। হুজুর জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, হা ইয়াজের হি। জি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। সাইফুদ্দিন ভাই মিউট খুলুন। সাইফুদ্দিন ভাই, জি শেষের দুটো বলুন। হামজা ইয়াজের ই, তারপর ইয়া ইয়াজের ই, ই, শেষে ইয়া একালিপ টানবেন। ইয়াজের ই। জি, ইজরা করেন। ইয়া মাদ্দা ইয়া মাদ্দার ডান ইয়া দিকে সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা ইয়া মাদ্দার পরে আমরা পড়লাম, ঠিক আছে? নিচে অনুশীলনটা দেখেন, প্রথম অনুশীলনটা আমি বলে দিচ্ছি। দেখেন, ইয়া মাদ্দার একটা অনুশীলন দিয়েছে এখানে। প্রথম আছে কি, কিতাবি। প্রথম আছে কাফ জের কি, এটা হারাকাতের পড়া, টান দেবেন না। তারপরে তা আলিফ জাবার তা, আলিফ মাদ্দার পড়া, আমরা মুখে বলছি একালি পরিমাণ টান হবে, তাহলে টান দিতে হবে। তাহলে কি হবে? কিতা। তারপরে কি আছে, বা ইয়াজের বি, এটাই সবাই পড়ে এলাম, এটাও একালি প্রাণ দিতে হবে। তাহলে কি হবে? কিতাবি। আমি কিন্তু কাবজের কি এটা টানছি না, খেয়াল করবেন আপনি। দেখেন, কিতা, তাটা টানছি, বিটা টানছি, তাহলে কিতাবি। ঠিক আছে? এর ইজরা, কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে কি আছে, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরেরটা পড়ুন তো মিজানুর ভাই। আমি প্রথমটা পড়লাম, মিজানুর ভাই বানান করে তারপরেরটা পড়ুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বানান করে বলুন। হায়াজের হি, জি। হি হা, হাজের হি, হ্যাঁ, হি ফিটা টানেন। হায়াজের হি, হ্যাঁ হাজের হি, হ্যাঁ, হি হি জি, ফিটা আরেকটু বেশি করে টানেন। ফিহি। ফিহি। জি, এবার কত সুন্দর লাগলো, একটু টানটা বেশি হলো। ইজরা করুন। জি, জি। ইয়া সাকিনির বাম দিকে জেদ থাকলে হ্যাঁ, তাকে হারাকা ইয়া মাদ্দা বলে। ভুলে গেছি। ইয়া ইয়া, মাদ্দা বলা হয়। হ্যাঁ, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। তারপরে
হার নিচে জের আছে, তারপরে আর নিচে জের আছে হি জেরটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পড়া কি করে পড়তে হয়? কি হুজুর, এটা বুঝতে পারিনি আমি, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে একটু হয়, টান বোঝাই দিন। দেওয়া। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান হ্যাঁ, দেওয়া নিষেধ, জানেন না? টান দেওয়া নিষেধ। জি, ভুলে গেলে না, হবে না, বুঝতে পারিনি। পিছনের পড়াগুলো পড়তে হবে বারবার। আচ্ছা, তারপরেরটা পড়ুন তো, বানান করে দেখি, আকিল জামাদার ভাই। আকিল জামাদার ভাই, এটা বানান করে বলুন। হ্যাঁ, হামজা জবর আ, র জের রি, হ্যাঁ, ই, আরি আরি। এ, আরি, আপনার আওয়াজ আরি। কেটে, আপনার হ্যাঁ, আওয়াজ টান কেটে হবে না এটা। নুন ইয়াদ, নুন ইয়াদের নি, জি, আরিনি, হ্যাঁ ঠিক আছে, আপনার পড়া ঠিক আছে, কিন্তু আরিটা আরেকটু স্পিডে নুন বলতে হবে। ইয়াদের নি, হ্যাঁ, আরি, আরিনি। আরিনি, জি, মাশাল্লাহ, ঠিক আছে। আরিনি। ইজরা করুন। হামজা জবর আ, এটা হারাকাতের পড়া, জবর আছে। আর রজের রি, এটাও জবর আছে, এটা হারাকাতের পড়া, টান দেওয়া নিষেধ। আর ইয়া সাকিনের নিচে জের আছে, এটা আহ, যেহেতু ইয়া মাদ্দার পড়া, এটা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ইজরাগুলো ভুলে যাচ্ছেন, ইজরাগুলো কিন্তু উলট পালট হয়ে যাচ্ছে আকিল ভাই। এখানে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একটা লাইনই এলো। রর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া টান। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একটা লেভেলে এলো না গো? কত সুন্দর হলো। একটু জি লেভেলে আনার হুজুর। চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন আরিনি। ঠিক আছে, আচ্ছা, শেষেরটা আমি বলে দিচ্ছি, দেখেন। শেষেরটা আছে ইবাদি, আইন জের ই, বা, আলিফ জাবার বা, রিবা। তারপর আছে দাল ইয়াজের দি, রিবাদি। এখানে আইনটা টান নেই, বাটা দালটা টান আছে। তাহলে আমি দেখেন, আমি কিন্তু আইনটা টান দিচ্ছি না। রিবাদি, বুঝতে পারলেন? একটু টান বেশি হলে কোনো অসুবিধা নেই। এর ইজরা, আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি আছে? বা, আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর কি আছে? দাল ইয়াজের দি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন রিবাদি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইয়া মাদ্দার পড়া শেষ করলাম। তাহলে এখন বাকি আছে কোনটা? বাকি কোনটা আছে বলুন একটু মিউট খুলে। ও মাদ্দা। ওয়ামাত্রা। ওয়াও মাদ্দার পড়া, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে কি থাকলে ওয়াও মাদ্দা হবে? পেশ থাকলে। হ্যাঁ, একটু সবাই দেখে নেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হবে। এখানে লেখা এখানে দেয়া আছে, দেখেন, এই পেশ আছে। সবাই বলেন, সবাই না বললে, মুখ না খুললে হবে না, মুখ পরে না খুললে হবে না, মুখ খুলতে হবে। সবাই দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে কি থাকলে ওয়াও মাদ্দা হবে বলুন। পেশ জি থাকলে হুজুর, অমাত্রা বলা। হ্যাঁ, সবাই ওয়া মিউট খুলে সাকিনের ডান বলেন, দিকে এক পেশ দুজন বলছে। থাকলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ডান দিকে পেশ থাকলে তাকে ওয়ামাত্রা বলে। হ্যাঁ, ওয়াসাকিনের সবাই ডান মিউট দিকে খুলে, একালি পরিমাণ থাকলে টান দিয়ে পড়তে ওয়ামাদ্দা হবে। বলে। সবাই মিউট খুলে তিনবার পড়ে নেন এইটা এইটা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে। ডান দিকে পেশ থাকলে ওয়াসাকিনের তাকে ডান ওয়ামাত্রা বলে। দিকে তাকে ওয়া সাকিনের ডান ওয়ামাদ্দা দিকে বলে। পেশ থাকলে ওয়া ওয়াসাকিনের ডান মাদ্দার দিকে বলা পেশ হয়, থাকলে ওয়া তাকে মাদ্দাকে ওয়ামাদ্দা ডান বলে। দিকে একালি পেশ পরিমাণ থাকলে টান ওয়াসাকিনের দিয়ে ডান তাকে পড়তে দিকে হয়। পেশ ওয়ামাত্রা থাকলে তাকে ওয়া সাকিনের ওয়ামাদ্দা ডান বলে। দিকে পেশ থাকলে ওয়া মাদ্দার একালি বলা ঠিক পরিমাণ হয়। আছে, টান মাশাল্লাহ। ডান দিকে পেশ হ্যাঁ, থাকলে এবারে তাকে তার নিচে, ওয়ামাদ্দা বলে। নিচের লাইনে এটা ওয়াসাকিনের মুখস্থ ডান করে নেন এবারে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে ওয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ামাত্রা বলে। অসাকিনের ডান দিকে ওয়ামাদ্দাকে একালি পরিমাণ ডান দিকে পেশ থাকলে তাকে ওয়ামাত্রা বলে। ওয়ামাত্রাকে একালি পরিমাণ ওয়াসাকিনের টান দিয়ে ডান পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম তিনটে আমি আর এই
এই সবাই মিউট করে নেন এবারে। আচ্ছা, এবার আমি সবাইকে মিউট করে দিয়েছি। আর কেউ মিউট খুলবেন না, আর কেউ মিউট খুলবেন না, আমি মিউট করে দিয়েছি। দেখেন, এবারে প্রথম পড়াটা, আমি এই পড়াটা আর আমি প্রথমটা বলবো না। পড়া দেওয়ার কথা আমার, কিন্তু আমি প্রথমটা আজকের বলবো না, দেখি আপনাদের থেকে শুনবো। আকিবুল ভাই প্রথম পড়েন তিনটে। তিনটি পড়বো না একটা? তিনটে পড়ুন। হামজা ইয়া পেশু। ইয়া নয়, আ আ ওয়াও আছে, ওয়াও। হামজা ওয়া পেশু। বা ইয়া পেশ, বা ওয়া পেশবু। তা ওয়া পেশতু। জি, ইজরা করেন। ইয়া সাকিনের ডান পাশে ইয়া ওয়াও নয়, ওয়াও, থাকলে, ওয়াও, ওয়াও সাকিনের। ওয়া ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দার বলে। ওয়া মাদ্দারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি, আকিল জামাদার ভাই। আকিল জামাদার ভাই। আচ্ছা, আকিল জামাদার ভাই মিউট খুলছেন। আকরাজ ভাই মিউট খোলেন। রাজ্জাক আলী ভাই কিছু বলবেন? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে রাজ্জাক আলী ভাই আপনাকে। আকিল ভাই পড়ুন তো, এতক্ষণ ওনার কথাটা পরে শুনছি। সাপেসু। সা পেশ নয়, সা, ওয়াওটা যুক্ত পরের করবেন। তিনটে পড়বো। সাওয়াও। সাওয়াও। জি। ও। জি। জিম পেশ জু। জিম ওয়াওটা যুক্ত করবেন তো। জিও। জি আও। জু। জিম ওয়াও পেশ, এই তিনটে একসাথে বলতে হবে। জিম আও পেশ জু। হ্যাঁ। হা পেশ। হা পেশ হা, ওয়াও ও হু। পেশ তিনটে একসাথে জুড়ে বলতে আও। হবে। আও। আও। অও পেশ উ। হু। হু। জি। ইজরা করুন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে অও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে এক আলিফ তাকে টান ওয়াও দিয়ে মাদ্দা পড়তে বলে, হয়। তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে তাকে অমাদ্দা বলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, একটু মশ করে নেন আপনি, একটু ভালো করে মশ করে নেন, ঠিক আছে আকরাজ ভাই? জি বলে। শোনেন, আপনি শুনছেন না মনে হচ্ছে, ওই জন্য আপনার হচ্ছে না। শুনতে হবে খেয়াল করে। শুনছি মানে ওটা হচ্ছে আচ্ছা, একটু ঠিক প্রবলেম আছে। আছে। আমি রাজ্জাক আলী পড়িনি ভাই, তো এই প্রথম। রাজ্জাক আলী ভাই বলুন কি বলছেন। না, জি হুজুর, আমি অন্য কিছু একটা করছিলাম তো ভুল করে হাতটা মানে হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পড়া বলবো নাকি? বলুন। আ ওয়া পেশ হু, দাল ওয়া পেশ দু, জাল ওয়া পেশ দু, হা ইজরা ওয়া করুন। পেশ হু। ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে। আফতাউদ্দিন ভাই মিউট খুলুন। জি হুজুর। আপনি ওই তিনটে পড়ুন। দাল পেশু। র, 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 ওয়াও র পেশ র র পেশু। র পেশু। রও না, র, ওয়াও। দেখেন, দুটো অক্ষর আছে, আপনার সময় দুটো অক্ষর বলছেন না, র, ওয়াও, দুটো বলতে হবে। বলুন। র র পেশু। শেষে টান দিতে হবে এক আলিফ। র ও পেশু। হ্যাঁ। জাল ও জা ও পেশু। হ্যাঁ। সিন ও পেশু। জি, ইজরা করেন। মিম সাকিনের ডান দিকে ওয়াও থাকলে তাকে অমাত্রা বলা হয়। অমাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। ভালো করে মশ করে নেবেন, একটু ক্লাসে থাকার সাথে সাথে মশ করে নিলে
ক্লাসে যেন পড়াটা তৈরি হয়ে যায় এরকম হতে হবে। দেখেন এই পড়াটা দেওয়ার কথা কিন্তু পুরো পড়াটা স্রেফ আমি বলে দিলে আপনারা বুঝতে পারবেন না। আমি জাস্ট আপনাদের থেকে একটু পড়ে নিয়েছি। পড়াটা দেওয়ার কথা আমার, অনেকে কি করেন যে আমার শিক্ষক আমার ক্লাসে পড়া দেওয়ার কথা আমি পড়া দিয়ে আপনাদের ছেড়ে দিলাম, কিন্তু আপনাদের কারোর বুঝি এলো কারোর বুঝি এলো না। আপনারা কালকে অনেকে পড়া দিতে পারবেন না। আমি ওই জন্য চেষ্টা করছি যাতে আপনারা একটু একটু পড়তে পারেন, ওটা আর একটু ভালো করে পরে মশ করে নিয়ে ভালো করে শুনিয়ে দিতে পারবেন। বুঝতে পারলেন? এই জন্য আপনাদের দিয়ে আমি একটু পড়াই। জি। আচ্ছা, এবারে মিউট খোলেন। সাইফুদ্দিন ভাই মিউট খোলেন। মিজানুর ভাই মিউট খোলেন, একটু ঝাটঝাট করে মিউট খুলতে হবে, না তো সময় তো সংক্ষেপ। জি হুজুর। পড়েন। সিং আউপেশ সু সদস সউপেশ সু দদউপেশ দু। জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আনোয়ার হোসেন ভাই। জি হুজুর। বলেন এই দিন। ওয়া ওয়া পেশ তু, ওয়া ওয়া পেশ জু, আইন ওয়া পেশ উ। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাত্রা বলে, ওয়া মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করেন না। আচ্ছা, আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। জি হুজুর, বলুন কোনটা পড়বো? এই তিনটে দাগ দিয়েছি। আইন ওয়া পেশ উ, গাইন ওয়া পেশ গু, ফা ওয়া পেশ ফু। ওয়াও সাকিনের ডাইন দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, হেলাল উদ্দিন ভাই মিউট খোলেন। হেলাল উদ্দিন ভাই। বলেন হুজুর কোনটা? এই তিনটে দাগ দিয়েছি দেখেন। কাফ ওয়া পেশ কু, লাম ওয়া পেশ লু, মিম ওয়া পেশ মু। জি, ইজরা করেন। কাফ কাফ কাফর কাফ ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ জের থাকলে থাকলে পেশ পেশ তাকে ওয়াও মাদা বলে। পেশ পেশ থাকলে তাকে ওয়াও মাদা বলে। হ্যাঁ, ও মাদ্দাকে। লাম ওয়াও মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিরাজ আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। মিরাজ আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। নুন ওয়াপেশ নুন, কফ, দুটো ওয়াও হবে, একটা নুন ওয়াও। ওয়াপেশ নুন, হ্যাঁ। ওয়াও ওয়াপেশ উ, হা জি, ওয়াপেশ হু। শুধু ভয় ইয়া খাচ্ছেন আপনি যে দুদিন ইয়া ক্লাস করিনি, পড়তে পারবো কি পারবো না। সেই তো পড়লেন, একটু ধ্যান দিয়ে শুনলে না না, পড়তে পারবে। হুজুর হুজুর ভয় খাইনি, এই সেকেন্ডের এটাতে আমার শেখা হয় না দুটো, আচ্ছা ওর আচ্ছা, জন্যই ঠিক। ভয় দেখাচ্ছি। ইয়া সেকেন্ডের পেছনে ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশটা থাকলে, তাকে ওয়াও মাদ্দা বলে। পেশটা থাক তাও অমাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে একটু হুজুর মশ আমার করে নেন। দুদিনের ক্লাসটা হ্যাঁ হ্যাঁ। দুদিনের ক্লাসটা একটু যদি করিয়ে দেন ভালো হয়। আচ্ছা, ওটা আপনি হেল্প লাইনে যোগাযোগ করবেন যে আমাকে যদি ফাঁকা টাইমে দুলা দুটো ক্লাস ছেড়ে গিয়ে যদি একটু পড়িয়ে দেন ভালো হয়। ঠিক আছে, হেল্প লাইনে যোগাযোগ করবেন। ঠিক আছে। জি ঠিক জি। আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। চাঁদ ভাই মিউট খুলে বলুন ওই দুটো, চাঁদ ভাই। হ্যাঁ, শেষের দুটো হ্যালো, বলুন। বলুন। আমি তো পড়িনি এটা, এই 5 নম্বর পড়াটা আমি তো পড়িনি। আপনি এত একটু এ- বলে দিন, আমি তাহলে একটু বলি। আচ্ছা, হামজা আমি তো ওয়াও পেশ। শুনছি শুধু।
হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও পেশ উ জি, উ টান হবে, শেষে একালিপ টানবেন, হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও পেশ ই হামজা ওয়াও পেশ ই ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ওয়াও মাদ্দা বলে। তাকে এক ওয়াও মাদ্দা বলে, তাকে টান দিয়ে পড়া যাবে না। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, টান দিয়ে পড়া না, একালি পরিমাণ টান এখন দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, একালি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট আচ্ছা করে ওই দেন। যে এটা সে 5 নম্বরটা আমাকে মানে পড়া হয়নি, বুঝলেন তো, ওই পাঁচ ওই জন্য নম্বরটাতে সব চলে আসে ইয়ার মধ্যে। হ্যাঁ ওই জন্য আমি বলেছিলাম যে ক্লাস কেউ মিস করবেন না, ক্লাস মিস করলে অনেক পড়া মিস হয়ে গেলে তখন এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাসগুলো একদম মিস করা যায় না। তবে চেষ্টা করবেন ক্লাস ভিডিও দেখে, খুব একটা সবক ছাড়েনি, হয়তো এক দুটো সবক ছেড়ে গিয়েছে, একটু ক্লাস ভিডিও দেখে মশ করে হ্যাঁ নেবেন, নিয়ে একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আর আগের পড়াগুলো একটু ধ্যান দেবেন। কেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। মিউট। এখানে হুজুর 5 নম্বর পড়াটাতে সবই আছে ইয়ার মধ্যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আতিকুর সর্দার ভাই, আপনি সবে এসেছেন, বানান করুন দেখি। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে আপনারা জয়েন হবেন, কারণ আপনাদের টাইমের মধ্যে যে সবকটা পড়ানোর দরকার ছিল এখনো আমার এই লাইনটা পড়াতে বাকি রয়েছে। আতিকুর সর্দার ভাই। আচ্ছা, এটা যে কোনো একজন বানান করে সালাম বলুন তো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। নুন অও পেশ নু, র পেশ রু, নূরু। জি, ইজরা করুন। নুন অও পেশ নুন নুন অও পেশ নু, নুন ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে। সাকিনের, হ্যাঁ র সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে একালি পরিমাণ টানতে হয়। নু, রা, র পেশ রু, নূরু। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরেরটা কোনো একজন ভাইয়ান বানান করুন তো। কফ আলিফ জবর ক, ওয়াও হামজা ওয়াও পেশ, লাম হামজা লাম ওয়াও, লাম ওয়াও পেশ লু। লাম ওয়াও পেশ লু, হ্যাঁ, কলু, কলু। কলু। দুটো সব টান আছে। আচ্ছা, বলুন, ইজরা করুন। হাম কফ, কফ আলিফ জবর কা, এখানে ক, এখানে আলিফের ডান জবর, দিকে, আলিফের ডান ডান দিকে। দিকে জবর আছে, জবরটি হলো আলিফ মাদ্দা। জবরটি আলিফ মাদ্দা এখানে নয়, আলিফের ডান দিকে জবর আলিফের থাকলে ডান দিকে তাকে। জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লাম ওয়াও পেশ লু, এখানে ওয়াও এর উপরে ডান দিকে পেশ আছে, পেশ থাকলে এটা ওয়াও মাদ্দা, এখানে ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, যেমন